মাস শেষ হয়ে গেছে, টাকা পাঠাইতে বাড়িতে। তাই যাদের বাড়িতে হচ্ছে কাজ করি, গাড়ি দেওয়ার কাজ করি, ওই বাড়ি থেকে টাকা নিতে যাচ্ছি পরিবারের মানুষের কাছে পাঠানোর জন্য। 5টা গাড়ি দেওয়ার কাজ করি, তো আমাকে হচ্ছে মাসে 500 রিয়াল দেয়। তো ওইখান থেকে আমি হচ্ছে এখন টাকা নিতে যাচ্ছি আর কি। আমি যে বাসায় কাজ করি ওই সৌদিটা অনেক ভালো। তো উনি আসলে এখন আসে না আর কি, অফিসে আছে মনে হয়। তো আমি হচ্ছে এই টাইমে সবসময় আসি আর কি টাকা নেওয়ার জন্য। আর মাসের 1 তারিখে হচ্ছে আমাকে দিয়ে দেয়। তো যদি উনি আসে এখন, তাহলে আমাকে টাকাটা দিয়ে দিবে। তো আমি হচ্ছে ওনার বাড়ির সামনে যাচ্ছি। ওনার বাড়ির হচ্ছে একটা কলিং বিল আছে, কলিং বিলে হচ্ছে যে ক্লিক করুন, যদি কেউ থাকে তাহলে হচ্ছে ওইটা খুলে দিবে আর কি। আর উনি বাসায় থাকলে টাকাটা দিয়ে দিবে। দেখি কি হয়, ভিডিওতে সবকিছু দেখাবেন ইনশাল্লাহ। তো একটা কথা হচ্ছে, তারা আসলে আমাকে অনেক আদর করে আর কি। আর সৌদিদের বাসায় কাজ করলে তাদের সম্পর্কে অনেক কিছু জানা যায়। তো সব সৌদি যে একরকম ওটা কিন্তু না। আমি যে সৌদির বাসায় কাজ করি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো, অনেক আদর করে আমাকে। এসে পড়লাম স্যালারি নেওয়ার জন্য। এটা হচ্ছে সেই সৌদির বাসা আর কি, যে বাসায় কাজ করি। তো আমি আসলে গেটের দিকে যাচ্ছি আর কি। বাড়িটা অনেক বড়, একটা বাড়িতে মিনিমাম 5টা 7টা গাড়ি, অনেকগুলা গাড়ি থাকে কিন্তু। তো আসলে যারা ড্রাইভার রাখা আছে তারাও কিন্তু কাজ করে। তবে এই বাড়িতে আসলে পার্সোনাল ভাবে প্রত্যেকজনই গাড়ি চালায়, ওই কারণে নির্দিষ্ট ভাবে কোনো ড্রাইভার রাখা নেই আর কি। তারা নিজেরাই গাড়ি চালায়। তো বাহিরে যদি কোনো ড্রাইভার থাকতো তাহলে তারাই কিন্তু গাড়িগুলো ক্লিন করতো আর কি। তো মাস শেষ হয়ে গেছে, আমার কাছে কিন্তু তেমন একটা টাকা পয়সা নাই। শুধুমাত্র মাস শেষে দেখেন 10 রিয়াল, আর এখানে হচ্ছে কিছু কয়েন আছে। তো সব মিলে হচ্ছে 13 রিয়াল 50 পয়সা আছে আমার কাছে। আর এখানে হচ্ছে বাংলাদেশের কিছু টাকা আছে আমার কাছে, এই যে দেখেন, এটা হচ্ছে বাংলাদেশের টাকা আর কি। তো এটা আসলে আমি যখন দেশেতে আসছিলাম তখন থেকে আমার হাতে এই টাকাটা কিন্তু রয়ে গেছে আর কি। একটা সময় যদি আল্লাহ দেশ হয়ে নেওয়ায় তাহলে এই টাকাটা দেশে যাইতে পারবো। যেহেতু আমি দূরপ্রবাসে অবৈধ আছি, আমার তো কোনো নিশ্চয়তা নাই কখন আমাকে পুলিশে ধরে ফেলে, কখন আমাকে আবার দেশে পাঠিয়ে দেয়। এই টাকাটা আমার কাছে অবলম্বন একটা সম্পদ। অনেক সময় সৌদি রিয়াল নাও থাকতে পারে। তো আসলে নথিটা আজকে ভালো না, প্রায় 1 ঘন্টা ধরে ওয়েট করতেছি। ওই সৌদি কিন্তু এখনো অফিস থেকে আসে নাই। তাই আর দেরি করবো না, যেহেতু আবার বিকেলে ডিউটি আছে, তাই রুমে চলে যেতে হবে। গিয়ে রান্না বান্না কইরা একটু ঘুমাইতে হবে। তো আবার হচ্ছে রাতের বেলা আসতে হবে আর কি। আপনাদেরকে দেখাতে পারলাম না, ইনশাল্লাহ অন্য ভিডিওতে দেখাবো আর কি। আর মাস শেষে টাকা নেওয়ার জন্য খুবই অস্থির থাকে, কারণ পরিবারে তো টাকা পয়সার প্রয়োজন থাকে, কিস্তি আছে, সবার জন্যই টাকা খুবই জরুরি প্রয়োজন। তাই টাকা নিতে আসছিলাম, কিন্তু পেলাম না। ইনশাল্লাহ রাতে পেয়ে যাব।